রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো আলোচনা হলেও এখনও কার্যকর উদ্যোগের কোনো অগ্রগতি হয়নি। রোববার কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় শীর্ষক সেমিনারে আলোচকরা বলেছেন, রোহিঙ্গা ইস্যু একটি কূটনৈতিক ও রাজনৈতিক সমস্যা, তাই জনগণের ভোটে নির্বাচিত সরকারই এর স্থায়ী সমাধান করতে পারে। কক্সবাজার থেকে হেলাল উদ্দিনের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর রিপোর্ট। 2017 সালে প্রায় 5.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে এখন পর্যন্ত কক্সবাজারে 33টি কেন্দ্রে 11,500 রোহিঙ্গা রয়েছে। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত সেমিনারে আলোচকদের বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সমস্যার এমন নানা দিক। Unfortunately, we have found that the gaze of the international community had been on us. ওরা যতদিন থাকবে ততদিন 5টা থানার অধীনে তাদের থানা তাদের কাজ করবে, তখন এগুলি আর ডিস্টার্ব করতে পারবে না বাইরে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাতিসংঘের পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে চীন, ভারত ও এশিয়ান দেশগুলোর আরও কার্যকর ভূমিকা জরুরি। মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক চাপ না বাড়লে প্রত্যাবর্তন প্রক্রিয়া এগোবে না। কিন্তু বর্তমানে কূটনৈতিক ও রাজনৈতিক সমস্যার কারণে এর সমাধান হতে পারে নির্বাচিত সরকারের মাধ্যমে। আমাদের এই রিজনে যারা মেইন স্টেক হোল্ডার, চায়না, ইন্ডিয়া এবং আদার কান্ট্রিজ, ওয়্যার আর দেয়ার রিপ্রেজেন্টেটিভস হিয়ার, এই প্রত্যেকটা দেশের কিন্তু মিয়ানমারে স্টেক আছে, ওদের স্বার্থ আছে মিয়ানমারে। সো দে শুড বি আস্কড এভরি ডে, সো হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট দ্য রোহিঙ্গা প্রবলেম, হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট দ্য রোহিঙ্গা কমিউনিটি। ইট ইজ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে করছে, বাংলাদেশ করে যাবে। ইট ইজ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ এটা ডিপ্লোম্যাটিক ফাসাদে একটা পলিটিক্যাল প্রবলেম। সো ইট হ্যাজ টু বি সলভড পলিটিক্যালি উইথ সফট ডিপ্লোমেসি। রোহিঙ্গা প্রত্যাবর্তন দীর্ঘায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ মৌলিক মানবিক সহায়তার উপরও চাপ বাড়বে। এরই মধ্যে কয়েকটি দেশ রোহিঙ্গা সহায়তায় বরাদ্দ কমিয়ে দিয়েছে। বাসাঞ্চলে এবং উখিয়াতে আমাদের বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তারা আশ্রয় আছে। এখানে বাংলাদেশ সরকার আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং 11টি জাতিসংঘ সংস্থা, 160-এরও বেশি বেসরকারি সংস্থা কাজ করছে। খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য, পানি, শিক্ষা, নিরাপত্তায় আজও দায়িত্ব পালন করে যাচ্ছে। রোহিঙ্গা সংকট আর কেবল মানসিক সমস্যা নয়, এটি এখন আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতির বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করলে মিয়ানমার বাধ্য হবে রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে প্রত্যাবর্তনের দ্বার খুলতে। শরীফ আজাদ প্রীতম, 71।